প্রবাসী এবং আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আপনাদেরকে সবাইকে প্রথমে আমার সালাম জানাই এবং আমার এই লাল ফুলের ভালোবাসা জানাই এবং অভিনন্দন, প্রাণঢাল অভিনন্দন আপনাদের জন্য রইল। তো আমি আপনাদের কাছে একটা কথা নিয়ে আসছি। মা মা এমন একটা শব্দ, এমন একটা মধুর শব্দ। এই মা শব্দটা আপনি একবার চিন্তা করেন, নীরবে বসে খালি মা 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 বলে আপনি প্রাণ থেকে মাকে ডাকুন, দেখবেন আপনার পুরো শরীরের পশম খারিয়ে যাবে, আপনার চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে, হৃদয় কেঁপে যাবে, হৃদয় স্পন্দনগুলো বাড়বে। মায়ের ডাক এমন মধুর, এমন মা, এমন শব্দ, এমন কলরব, এমন মায়ার জিনিস। এই মা সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, মাকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন। মা এমন একটা শব্দ, এই মা আপনারে আমারে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করছে, অনেক কষ্ট সাধন করেছে, করার পরে এই জন্ম দিয়েছেন। যখন প্রস্রাবকালীন সময় যে কষ্ট পেয়েছে, যে বেদনা পেয়েছে, যে রক্তক্ষয় হয়েছে, যে মায়ের দুধ আমরা পান করে ছোটোবেলা থেকে বড় হয়েছি, এই আজকে এই পরিমাণ আসছি, এই মারে আমরা কি করি? অসম্মানই করি, মার সঙ্গে বেয়াদবি করি, মাকে আমরা ভালোবাসি না। আমরা 2 দিন পরে বিয়ে শাদী করার পরে মাকে ভুলে যাই, স্ত্রীর কথা মতো মাকে নানানভাবে হয়রানি করি, আমাদের ছেলে মেয়েদের জন্য মাকে নানানভাবে হয়রানি করি, বাবাকে নানানভাবে বেইজ্জতি করি। তো আমরা এই সব কাজ থেকে আমরা দূরে থাকবো। আমরা আমাদের মা বাবাকে প্রচুর পরিমাণে রেসপেক্ট করবো, ভালোবাসবো, সম্মান করবো। মায়ের পায়ে নিজের সন্তানে ব্যস্ত। তো আমরা ভাই এই কথাটা ভুলে গেলে চলবে না। আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের বউ, ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য মা বাবাকে দূরে সরিয়ে রাখবো, সেই কাজ কখনো করবো না। আমি যদি 10 টাকা কামাই, 5 টাকা আমার মায়ের জন্য রাখতে হবে, আর 5 টাকা আমার ছেলেপেলেদের জন্য রাখতে হবে। দরকার হলে আমার ছেলেপেলে, আমার বউ স্ত্রীদেরকে না খায় রাখতে হবে, তারপর আমার মাকে আগে খাওয়াইতে হবে। মা যদি দুনিয়াতে না থাকে, তখন আপনি বুঝবেন মায়ের কি মর্ম। আমি জানি না এখানে আমার ভিডিও কে দেখবেন আর কে দেখবেন না, কার মা আছে কার মা নেই, কিন্তু আমি এটাই চাচ্ছি যে মা যার আছে দুনিয়াতে বেঁচে, মাকে প্রচুর পরিমাণে সম্মান করুন, প্রচুর পরিমাণে ভালোবাসুন, তাদেরকে প্রচুর পরিমাণে ইজ্জত সম্মান দেন। এবং আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মা বাবা কারো কাছে ছোটো হয়, কারো কাছে মাথা নত করে। এই সব কাজ থেকে আপনার বিরত থাকুন। মা বাবাকে প্রচুর পরিমাণে সম্মানী রাখার জন্য আপনাকে প্রথমে সৎ হতে হবে এবং সম্মানী হতে হবে। আপনি যাতে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মা বাবা কারো কাছে ছোটো হয়, কারো কাছে লাঞ্ছিত, অপমানিত হয়। এই সব ক্ষতিগ্রস্ত থেকে মা বাবাকে হেফাজত করুন। এবং আপনাদের ছেলে মেয়ে, আপনাদের আশেপাশে যারা বখাটে ছেলেমেয়ে আছে, তারপরে যারা কাজকর্ম করে না, উল্টাপাল্টা কাজে লিপ্ত থাকে, তাদেরকে আপনারা বোঝান, তাদের মা বাবা সম্পর্কে বোঝান। দেখবেন ওই সব ছেলেপেলে একদিন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং কখনো কোনো ছেলে মেয়েদেরকে মা বাবা ধরে বকাবকি করবেন না, কেন কোনো মা বাবা চায় না যে তার ছেলেপেলে খারাপ হোক। প্রত্যেকটাই মা বাবা চায় তার ছেলেপেলে কি সুশিক্ষায় শিক্ষিত হোক। সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলেও যদি ডেলি কাজ করায়, রাস্তায় যদি টোকাইগিরিও করায়, যদি রাস্তায় যদি চার দোকানও কাজ করায়, তারপরে তারা চায় যে তাদের ছেলে মেয়ে যেন একজন মহামানব হিসাবে, একজন সুদর্শন পুরুষ হিসাবে, একজন সুদর্শন নারী হিসাবে গঠন হয় এবং এলাকার ভিতরে সুন্দরভাবে সুশীলভাবে চলাফেরা করে। এটা প্রত্যেকটা মা বাবা চায়। আমি চাবো না আমার ছেলেবেলে খারাপ হোক, আমি চাবো না আমার ছেলেবেলে বদমাশ হোক, খারাপ হোক, চুরি করুক, রাহাজানি করুক, ছিনতাই করুক। আমি কখনো চাবো না। আমি যদি আমার ছেলেবেলেকে পড়াশোনা নাও করাতে পারি, কিন্তু আমি চাবো সবসময় যেন আমার ছেলেবেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে এবং ভদ্র, সুশীলভাবে চলাফেরা করে, সুশীল সমাজের ভিতরে, সুশীল ব্যক্তিত্বের ভিতরে একজন হয়। সে হয়তো পড়াশোনা করতে পারে না, কিন্তু তার চরিত্রটা খারাপ হতে পারে না। এটা কোনো মা বাবা চাবে না। তো আমরা আজকে থেকে আমাদের মা বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসবো, রেসপেক্ট করবো, সম্মান করবো। আজকে থেকে যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, তারা আজকে মা বাবার কাছে ক্ষমা চান, মার পা ধরে ক্ষমা চান। মা যদি আজকে দুনিয়াতে না থাকে, ওই ক্ষমা চাইতে পারবেন না। এই মা বাঁচা থাকা অবস্থায় মায়ের প্রচুর পরিমাণে সম্মান করুন। তো আমি একটা কথা বলতে চাই, মা আর শ্বশুর শাশুড়ি দুজনই সমান। তো আপনারা মাকে যেভাবে সম্মান করবেন, আপনার শ্বশুর শাশুড়িদেরকে এইভাবে সম্মান করবেন, আপনার বাবাদেরকে এইভাবে সম্মান করবেন। বাবা মা দুনিয়াতে বেঁচে থাকলে আপনার একটা বট গাছ। বাবা মা যখন দুনিয়া থেকে হারায় যাবে, তখন দেখবেন আপনার মাথার উপর ছায়া হারায় গেছে, সবাই আপনাকে তখন গুঁতা মারবে। আর যদি মা বাবা যখন থাকবে, তখন কি আপনার একটা সাহস আসবে, আপনি যে কোনো একটা কাজে গেলে আপনার কি ওই কাজে একটা সাহস আসবে, একটা মনোবল আসবে। তো এই মনোবল কখনো হারাবেন না। আর এই মা বাবা থাকা অবস্থায় আপনারা যা কিছু করা সম্ভব তাই করবেন এবং মা বাবাকে প্রচুর পরিমাণ সম্মান করবেন, রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। তো এই বলে আমি আমার এই বক্তৃতা শেষ করছি। তো আমার এই কথাগুলো আপনারা মন খুলে শুনবেন এবং মানার চেষ্টা করবেন, মা বাবাকে প্রচুর পরিমাণ সম্মান করবেন। এগুলো তো ভাই, যদি আমার কথায় কোনো ভুল টুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।